আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, ইসলাম যে কাজের মাধ্যমে প্রচারিত ও প্রসারিত হয় সেই কাজটির নাম হলো দাওয়াহ। ইংরেজি বলে কমিউনিকেশন, আর বাংলায় বলে আহ্বান। তো আপনি তবলিগও বলে, দাওয়াত ও তবলিগ। আহ্বান, এটাকে কল, প্রিচিং, এসব নানান শব্দ আসে। এই দাওয়াহ মূলত সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম তারা দাঈ দুআত ইলাল্লাহ হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। তাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন দাঈ হিসাবে। দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দাঈ। কোরআনী ভাষায় কুল হাদিহি সাবিলি, তুমি বলো এটাই আমার পন্থা, অনুসৃত নীতি। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান জানাই। আলা বসীরাতিন, জ্ঞান, নলেজ, যুক্তি প্রমাণের ভিত্তিতে। আনা ওয়া মান ইত্তাবাআনি, এই কাজ যেমনটি আমার, ঠিক তেমনি যারা আমার তাবেদারি করে, অনুসরণ করে তাদেরও। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঈ, তার অনুসারীরা যারা এই কাজ করবে তারাও দায়ী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর চেয়ে আর ভালো কথা কে বলে যে আল্লাহর দিকে আহ্বান জানায় আর নিজে সৎকর্ম করে আর নিজের পরিচয় তুলে ধরে যে আমি মুসলিমদের একজন। এই সমস্ত আয়াতে দাওয়াত, আহ্বান, প্রিচিং, কল, এই শব্দগুলো এখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু এগুলিকে কিভাবে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি দাওয়াতের কাজ করো তোমার রবের রাস্তায়, বিল হিকমা, কৌশল অবলম্বন করে। উইজডম এখানে ব্যবহার করবে, কৌশল, তুমি কৌশলী হবে। বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, এবং সুন্দর উপদেশের মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর যখন বিতর্ক করতেই হয় তখন উত্তম ভাবে বিতর্ক করবে। আজকে আমার এই কথাগুলো এই ছোট্ট পরিসরে একটা ছোট্ট ভূমিকা হিসাবেই আপনারা দেখবেন। এই কথাগুলোর পরে যা আমি বলতে চাচ্ছি তা হচ্ছে, আজকাল আমরা ইউটিউব, তারপরে কি অনলাইন, কি লাইন আছে, এই সব কিছুতে অনেক বক্তাদের বক্তব্য দেখি, লোকেরা বলে। কিন্তু ইদানিং একটা প্রবণতা লক্ষণীয়, সেটি হচ্ছে কে কাকে কাফের বানাবে
একজন আরেকজনকে গালি দিবে, হুমকি দিবে, ধমকি দিবে, এমন সব কথাবার্তা যে ওরে বাটপার নামক এরকম শব্দ শুনি একজন আরেকজনকে বলতেছে। এই সব কিছু শোনার পরে আমাদের মতো যারা সমাজ নিয়ে চিন্তা করি ঠিকই, কিন্তু আমরা তো এদের তুলনা গরিব। গরিব মানে অপরিচিত, অপ্রিয়। আমাদের অন্তরটা ফেটে যায়, মনটা ভেঙে চুরমার হয়। এটাই কি দাওয়াতের কাজ? এইভাবে মানুষকে কাফের বানানো? এমনকি আমাকেও একজন কাফের বানিয়েছে, এবং আমাকে যে কাফের মনে করবে না সেও বলে কাফের। তার মাথায় পাগড়ি টাগড়ি সুন্দর জামা টামা পরে কাফের বানাইছে। তো কেন? আমি তো কাউকে আক্রমণ করে কথা বলি না, নীতিগত কথা বলি। ভুলগুলি যদি শুধরিয়ে না দেয়া হয়, তাহলে যে ভুল করলো সে শুধরাক আর না শুধরাক, কিয়ামতের দিন আমি তো আল্লাহর কাছে ধরা খাবো। তুই দেখলি এইভাবে ভুল কথা বলছে, তো এটাকে তুই দলিলের ভিত্তিতে কথা বললি না কেন? যেহেতু দাওয়া, সেই জন্য ইল্লাল্লাহ যিকির সম্পর্কে আমি বললাম যে এটা শরিয়া সম্মত নয়, এটি সুস্পষ্ট বেদাত। এগুলি দলিল দিয়েই কথা বলেছি। সুতরাং এটা কেন বললাম ইল্লাল্লাহ, এই জন্য আমি কাফের হয়ে গেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। তো আমি এই প্রবণতা দূর হওয়া দরকার। মনে রাখতে হবে মতবিরোধ থাকবেই, শরীয়তে মূলনীতিগুলো ঠিক রেখে, যেটি ঈমানিয়াত বলি আমরা, যেমন 6টি বিষয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই যে 6টি বিষয়, এই 6টি বিষয়ে কোনো দ্বিমত মুসলমানরা করবে না, যারা মুসলমান একমত। এগুলি 6টি বিষয়টা দ্বিমত করার কোনো সুযোগ নেই। এগুলি মৌলিক বিষয়ে। কিন্তু একটা গাছ, মনে করেন একটা আম গাছ, এখন আমের মৌসুম, একটা আম গাছের গোড়া তো একটা, শাখা তো অনেক। যদি শাখা একটাই হয় তাহলে আম কয়টা হবে? যদি অনেক শাখা হয় আম অনেক হবে না? পাখিরা যখন এসে বসবে তখন অনেক শাখায় অনেক পাখি ডাকবে, ডাকাডাকি করবে। পাখিদের অনেক কাজ, প্রাকৃতিক কাজ আছে অনেক, কল্যাণমূলক, কি বলে, সৃষ্টিমূলক অনেক কাজ আল্লাহ পাখিদের থেকে নেন। সেই কাজগুলো হয়। যদি একটাই শাখা হয় তো পাখি আর কয়টা বসবে? সুতরাং ইসলাম তার মৌলিক বিষয়গুলো এক, এর মধ্যে যারা দ্বিমত করবে তারা ইসলামের বাইরে চলে যাবে। কোনো একটা বিষয় দ্বিমত, কাফের হয়ে যাবে। কিন্তু এগুলো একমত। এরপরে থাকলো শাখাগত বিষয়গুলো, যেটি আমলের বিষয়। তার মধ্যে আবার সেই আমলের মধ্যে কিছু মৌলিক বিষয় আছে, যেমন 5 ওয়াক্ত নামাজ, কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত, এগুলি মৌলিক বিষয়। এদের সঙ্গে দ্বিমতের কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরাম তারা এটা মেনে চলছিলেন, ওইভাবে তারা গ্রহণ করেছেন। তাবেঈন, তাবেঈন তারা এই মৌলিক বিষয়গুলো কোনো দ্বিমত করেননি, একমত ছিলেন। এরপরে এগুলো করতে গিয়ে ছোটখাটো আমলগুলো, যেমন মনে করুন আপনি হাত কয়বার তুলবেন, রফিয়া দাইন করবেন, এটা উম্মতের মধ্যে বিতর্ক আছে। তারপরে আমিন বিল জাহর, এটা কি আপনি জোরে, মানে আমিন এটা জোরে বলবেন না আস্তে বলবেন, দ্বিমত আছে। এমনিভাবে এই ছোটখাটো মুস্তাহাব্বাত সুনানের মধ্যেও দ্বিমত আছে।
এই দ্বিমতগুলোকে কেন্দ্র করে যদি কেউ কারোর বিরুদ্ধে ফতোয়া দেয়া শুরু করে, ফতোয়া দেন, কিন্তু আমি বলতে পারেন যে আপনি এই সঙ্গে আমি একমত না, আমার দলিল এই, আজ এই আমারটা সঠিক মনে করি, কিন্তু অন্যেরটাকে এই কথা বলার দরকার নাই যে উনি এটা ভুল করেছেন, এগুলি বলার দরকার নেই। আপনারটা সঠিক দাবি করে যে আমি দলিল ভিত্তিতে দূর বলতে পারেন, কিন্তু যে দ্বিমত করল তাইলে আপনি বলেন, আপনারা যদি হানাফি মাযহাবের হন তা আবু হানিফা বড় ব্যক্তি, একদিকে তিনি তাবেঈ, আর ইমাম হিসাবে ইমামে আজম বলা হয়, তার ইলম, কালাম, যুক্তি, তার জীবন, তার তাকওয়া, পরহেজগারি, ইবাদত, বন্দেগী, সুবহানাল্লাহ, কত বড় ব্যক্তি। কিন্তু তার ছাত্ররা, বিশেষ করে সাহেবাইন যাকে বলা হয়, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ শাইবানি, এই যে লোকেরা ইমামের সঙ্গে কত বিষয়ে তারা দ্বিমত করে যাচ্ছেন, ইমামের শাগরিদ হয়েও দ্বিমত করে যাচ্ছেন। তারপরে ইমাম মুহাম্মদের ছাত্র হল ইমাম শাফিঈ। ইমাম শাফিঈ আবার আবু হানিফার সঙ্গে অনেক বিষয় ইখতিলাফ করছেন, ইমাম মুহাম্মদের সঙ্গে ইখতিলাফ করছেন। কিন্তু দেখুন তো দেখি, তিনি আমিন বিল জাহর, জাহরি নামাজের মধ্যে যখন আমিন পড়া হয় তখন আমিন জোরে পড়া, এটা তার মাযহাব। তো তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করলেন, সালাম দিলেন, এরপরে তিনি একখানে গিয়ে মাগরিবের নামাজ পড়লেন কাছাকাছি। ওই নামাজের মধ্যে কিন্তু তিনি আমিন জোরে বলেননি। তার অনুসারীরা তারা অবাক হলেন। নামাজ শেষে জিজ্ঞেস করলেন, আপনি না আমিন জোরে বলেন, কিন্তু আজকে যে বললেন না? তিনি বললেন, ইজলালান লি সাহিবি হাদাল কবর, এই যে কবরে যিনি শুয়ে আছেন তার মর্যাদা এবং সম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এটা করি নাই। তার মানে কি, ব্যাপারটা এরকম না যে করতেই হবে, না করলে নামাজ হলো না, এমন তো ব্যাপার না। সুতরাং এই যে পরমতের প্রতি সহিষ্ণুতা, পরমত সহিষ্ণু হওয়া, এটা বড়দের ব্যাপার। মনকে সংকীর্ণ করা, চিন্তাকে সংকীর্ণ করা সত্যিকার কোনো আলেমের কাজ নয়। আপনি দ্বিমত করতেই পারেন। আহলে হাদিস, হানাফি মাযহাব নিয়ে এখন কত কথা। সেদিন এক লোকের দেখলাম, আল্লাহ ওকে হেদায়েত করুক, সে বলল, তুমি কি আবু হানিফাকে তালাক দিয়েছ? সে একজন আহলে হাদিসের লোক, প্রচারক, কিন্তু সে এই কথাটা বলে তার কৃতকর্মের উপরে কিভাবে পানি ঢেলে দিল। মানে সে আবু হানিফাকে তালাক দিয়েছ, এগুলি ভাষা, এগুলি আলেমের ভাষা, এগুলি দায়ীদের ভাষা। তো এইভাবে আবার আহলে হাদিসদের নিয়ে হানাফি কড়াপন্থী লোকেরা যেভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলেন, এগুলি ঠিক নয়। মনে রাখতে হবে যে একজন সাহাবাদের মধ্যে অনেক এক ব্যাপারে দ্বিমত ছিল, যেমন তারাবির নামাজ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 11 রাকাতের উপরে তারাবি বা রমজানের রাতের নামাজের ব্যাপারে তার বক্তব্য হলো 11 রাকাতের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, রমজানের বাইরে রমজানের ভেতরে, এটা তার মত। কিন্তু আবার দেখেন ইমাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আবার 20 রাকাতের কথাও বলছেন। তো ইনি নবী পত্নী, আর উনি আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহ, হাবরুল উম্মাহ, উম্মতের তাকে বলা হয় আল্লামা। তিনি আবার 20 রাকাতের, ইবনে আবি শাইবা এই বর্ণনা নিয়ে এসছেন। এই
সনদের মধ্যে একজন দ্বিমত করছেন, তিনি বলছেন সনদের মধ্যে দুর্বলতা আছে। তিনি কি মওদু বলেন নাই, এটা মিথ্যা হাদিস তাও বলেন নাই, বলে যে বর্ণনাকারীদের মধ্যে কেউ কেউ দুর্বল আছেন। তাহলে ইবনে আব্বাস 20 রাকাত কথা বলতেছেন, আবার হযরত আয়েশা 11 রাকাতের, কিন্তু কেউ কাউকে গোমরাহ বলেন নাই, মানে পথ হারিয়ে ফেলেছেন এরকম কথা তো বলেন নাই তারা। সাহাবাদের মধ্যে বহু বিষয়ে তাদের মধ্যে ইখতিলাফ ছিল, কিন্তু ইখতিলাফকে কেন্দ্র করে কাউকে দিন থেকে কেউ কাউকে বহিষ্কার করেননি, এগুলি ছিলই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত উসমানের সময়ে একটা বিষয়ে খুব কঠোর করতেন, বিরোধিতা করতেন, কিন্তু যেই নামাজের সময় হতো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনের মুসাল্লাটা তার ছিল, তিনি এসে সবার আগে তিনি মুসাল্লা বিছাতেন। লোকেরা বলল, কি সাহেব আপনি না খলিফার সঙ্গে হযরত উসমানের সঙ্গে বিতর্ক করেন এসব বিষয়? কয় ওটা আমার এলেম। তাহলে আজকে কয় এটা তো আমি কি উম্মতের ঐক্যের লাঠি ভেঙে দিব? এটা হলো আমাদের বড়দের মাযহাব। আর আমরা চুনুপুটিরা আজকে কি করি, হায় হায় ও কাফের, ওই ফাসেক, ও মিথ্যা বলছে, ও দিন থেকে খারিজ, ও ওহাবি, ও বেদাতি, এই সমস্ত নানান ভাবে আমরা এই সমস্ত কথাবার্তা বলি। এসব বিষয়ে কথা বলতে গেলে তো অনেক কথা দরকার, যে কিভাবে তারা একজন আরেকজনের সঙ্গে দ্বিমত করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত নামাজ পড়াচ্ছেন তারাবি, আবার তার 11 রাকাতের কথাও তার থেকে আসে, একই ব্যক্তি 11 রাকাত আবার 20 রাকাতের কথা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা কি বুঝলাম? ইসলাম হলো প্রশস্ত একটা দিন, যে দিনের মধ্যে সংকীর্ণতা নেই, এটা হলো প্রশস্ত দিন। জ্ঞান যার, জ্ঞানী মানুষ, তারা হয় না, সংকীর্ণ হয় না। জ্ঞান তো হলো অপারক সমুদ্র, অতলান্তিক সমুদ্র হলো জ্ঞান। জ্ঞানের জগৎটা, আল্লাহ ছাড়া কেউ জ্ঞানকে এহাতা করতে পারে না, জ্ঞানের মধ্যে আনতে পারে না, একমাত্র আল্লাহই পারেন। সেই জ্ঞানের মধ্যে আপনি কদ্দূর আপনি অর্জন করলেন, কদ্দূর করবেন। কাজেই আপনার উপরে আরেকজন বেশি জ্ঞানী থাকে, তিনি আবার কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, রুব্বা হামিলে ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিন, অনেক ফিকহার বহনকারী আছে, ফিকহ দ্বীনের সহি বুঝ বহনকারী আছে, এমন এক ব্যক্তির কাছে গিয়ে পৌঁছায়, মানে শিক্ষক হিসাবে শিখায়, মান হুয়া আফকাহু মিনহু, যে ওস্তাদের চাইতেও আবার বড় জ্ঞানী, মানে শেষ পর্যন্ত দেখা গেল ওস্তাদকে ছাড়িয়ে গেছে। তাহলে এটা দিন, এটা জ্ঞানের দিন হওয়ার কারণে জ্ঞান নির্ভর, আর জ্ঞানের মধ্যে প্রশস্ততা অনেক। আপনারা আপনি জানেন, কেউ কেউ দেয় এটাই ঠিক, এইটা আরেক অজ্ঞতা, এইটাই ঠিক, আর এটাই ঠিক না। আপনি বলেন এটা আমার নিকটে ঠিক, এটাই ঠিক, এটাও আপনার সংকীর্ণতা বুঝায়, আপনি সংকীর্ণ মধ্যে মধ্যে ভুগতেছেন, এরকম কথা উচিত না। যাই হোক, আজকে আমি এতেকাফের পরিবেশে কথা বলছি, এখানে স্টাডি করা বা ওইভাবে সুন্দরভাবে কিছু কথা জ্ঞান চর্চামূলক কথা বলার সুযোগ নেয়। ওনারা এসছেন তাই বলে হাতের কাছে যা পাওয়া গেল তাই পরিবেশন করলাম, সময়ও কম নিলাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন দিনকে বুঝি, বিশেষ করে জ্ঞান চর্চা করি। জ্ঞান চর্চা করলে জ্ঞানী মানুষ সে অনেক প্রশস্ত হয়ে যায়, তার চিন্তা চেতনার জগৎ অনেক ওয়াস্ট, অনেক প্রশস্ত হতে থাকে, সে অনেক কিছুকে হজম করে। আপনি দেখেন না, সমুদ্রের মধ্যে যত পচা গলা সব নদী বাহিত সব গিয়ে পড়ে কোন জায়গায়? সমুদ্রে। সমুদ্রের সব এদিকে রিফাইন করে ফেলে, সব হজম করে ফেলে, এই ময়লাগুলি ফেরত দেয় না, বরং নিজে। সমুদ্র তো, জ্ঞানটা তো সমুদ্র,
এই সমুদ্রে পরমতকে সহ্য করা, দলিলের ভিত্তিতে কথা বলা, কাউকে আক্রমণ না করা, এইভাবে আমরা মুসলমান হয়ে আজকে পরস্পর এইভাবে যেইভাবে দস্ত গরিবান মানে হাত আর কলার এই দুইভাবে ধরে টানাটানি করছি, এগুলি আলেমদের পরিচয় না। এই দাওয়াতের চাইতে অনিষ্টতা, ভ্রষ্টতা বেশি ছড়ানো হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, আমিন। সংশোধনের পদ্ধতিটা কি হবে? হ্যাঁ, না সে সংশোধনের পদ্ধতি তো বলাই হয়েছে যে উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, কৌশল অবলম্বন করো, কৌশলে জানাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক ব্যক্তি উযু করতেছে উল্টাপাল্টা উযু দেখে তিনি তাকে সরাসরি আক্রমণ করলেন না। তিনি বললেন, দেখুন তো আমি কেমনি উযু করি, আমি তো এরকম জানি, আপনাকে দেখলাম আরেক রকম করতে। তো তিনি খুব সুন্দর করে উযু করলেন। ওই লোক দেখে বুঝে ফেললো সে ভুল করছে, সুতরাং সে সংশোধন করে নিল। এটাকে কৌশল, কৌশলে আমাদেরকে কৌশলী হতে হবে, আক্রমণাত্মক হওয়া উচিত হবে না। আমরা নীতিগতভাবে ভুলটা এই কথা, এই যে ইল্লাল্লাহ জিকিরের বিরুদ্ধে আমি করি, কিন্তু বলি যে অমুক পীরে ইল্লাল্লাহ জিকির করে, আমি তার বিরুদ্ধে, সে কিন্তু আলেম না, সে জাহেল, সে এগুলি তো বলি না। আমি বলি এইরকম জিকির করাটা বৈধ নয়। এই জিকিরটার তার ব্যক্তিগতভাবে যদিও তারা গালাগালি করে, আমাদেরকে নাউসরফ জানি না, আরবি ভাষা জানি না, জাহেল, এগুলি সমস্ত হয়তো তারা আমার ছাত্রের সমানও না, তাদের চাইতে তাদের পড়াইতে পারে আমার অনেক ছাত্র আছে আলহামদুলিল্লাহ, কিন্তু তারা এই গালাগালিগুলি করে, তো করুক, ঠিক আছে। কিন্তু আমি আমার নীতিগত কথা সংশোধন কৌশলী করতে হবে। জিনিসটা কি তার দলিল দিয়ে তার কথা বলতে হবে। যে ব্যক্তি ভুল করলো তার নাম নেওয়ার দরকার নেই, এটা কৌশল। তাকে অপমান করার দরকার, তাকে জাহেল বাল এগুলি বলার দরকার নাই, এটা জাহালাত, কিন্তু তাকে জাহেল বলবো না, এটা মূর্খতা, অজ্ঞতা, কিন্তু তাকে অজ্ঞ বলবো না। এইগুলি হলো মূলত কৌশল। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এই যে আমরা একে অপরকে যে কথাগুলো বলি, মূলত ক্ষতিগ্রস্ত কে হয় এই বিষয়টা? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত আসলে এই মুসলিম মিল্লাত, ক্ষতি আমাদের দিন। কারণ এই আমাদের মোবাইল তো শুধু আমাদের হাতে থাকে না, এগুলি অমুসলিমদের হাতেও তো থাকে। তারাও তো এগুলি দেখে 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 আমাদের দিন সম্পর্কে কি ধারণা করে, যে দেখো এরা যদি সত্যের অনুসারী হয় তাহলে তো এরা সত্যতা একটাই হয়, তাইলে এরা একজন আরেকজনের বিরুদ্ধে কাফের, ফাসেক, বেদিন, বেদাআতি, ওই কি বলে ওহাবি, এই সমস্ত নানান কিছু কথাবার্তা বলে। তার মানে এরা ঘৃণা, এদের মধ্যে ঘৃণা জন্মায়। অতএব ক্ষতিগ্রস্ত আমাদের দিন হচ্ছে, আমরা আমাদের মিল্লাত এই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জন্য দায়ী এ অসাবধানী, অকৌশলী এই বক্তারাই দায়ী। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।